কক্সবাজারে বেড়াতে গিয়ে অপহরণের শিকার হন রেজাউল করিম। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে বিজিবির কাছে পৌঁছালে খোঁজ মিলে এক ভয়াবহ জগতের। তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় আরও ৮৩ জন। রীতিমতো শিওরে ওঠার মতো এ ঘটনায় আরও বেড়েছে অপহরণ উদ্বেগ। সময় মতন প্রসাব করতে নিত, বাথরুম করতে নিত, একবেলা খাওয়ান দিত। যদি একটু পানির খাওয়া গলা উবে গেছে, যদি একটু পানি দেন, হ্যাঁ গো মন মতল যে সংখ্যা হারা চাইবো হ্যাঁ খাওয়াইবো, না চাইলে আমরা চাইলে আমাদের থেকে বিষলে আমাদের মা দুদিন করে 18 দিন আমাদের যখন মাঝপথে পাহাড়ের ভিতরে চলে যাই, আমরা চলে যাওয়ার পর তখন দুজনের পর 3 জন আইসা নামি। তখন বলে যে মোবাইল কার কাছে আছে, ওর কাছে মোবাইল ছিল না, আমার কাছে মোবাইল ছিল। মোবাইল সুইচ অফ করে মোবাইল নিয়ে যায়। তখন তাদের মধ্যে অস্ত্র দাঁড় ছিল। তখন বুঝতে পারলাম যে অনেক কিছু। তখন নিজে নিজে ভিতরে নিয়ে যাওয়ার পর দেখি একটা তারপর দেখি অনেক লোক তাদের সাথে অস্ত্র ছিল। তখন বুঝতে পারলাম যে এরকম একটা বিপদের মধ্যে করতে করতে আমরা 18 দিন কেটে যায় পাহাড়ের ভিতরে। আল্লাহকে অনেক ডাকি যে আল্লাহ আমাদের রক্ষা করেন। যেরকম একটা বিপদ, তো যার মাধ্যমে আমরা আসছিলাম, তখন তাদের জিজ্ঞেস করি যারা অস্ত্র এখানে পাহারা দেয়, ওই দালালদের জিজ্ঞেস করি যে আমাদের যে নিয়ে আসছে তাদের সাথে কথা বলতে চাই। এই কথা জিজ্ঞেস করলে আমাদের মানে। সম্প্রতি দেশে অপহরণ সংক্রান্ত অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। অপহরণ আগেও হতো, কিন্তু গত 1 বছরে এই হার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে অপহরণের শিকার হয়েছে 715 জন। অর্থাৎ মাসে গড়ে প্রায় 90 জনের মতো অপহরণের শিকার হচ্ছে। অথচ গত বছরের প্রথম 8 মাসে এই সংখ্যা ছিল 340। মাস হিসেবে ছিল গড়ে প্রায় 43 জন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 8 মাসে গড়ে প্রতিদিন 3 জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত মাসিক অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এই চিত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত দেয়। এর মধ্যে চলতি বছর জুলাই মাসে অপহরণের শিকার হয়েছে 109 জন। গত 6 বছরের দিকে পেছন ফিরে তাকালে এত বেশি অপহরণ কোনো মাসেই হয়নি, বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য। এছাড়া চলতি বছর জানুয়ারিতে 105 জন, ফেব্রুয়ারিতে 78 জন, মার্চে 83 জন, এপ্রিলে 88 জন, মেতে 82 জন, জুনে 80 জন এবং আগস্ট মাসে 90 জন অপহরণের শিকার হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেডাই খান পান্না মনে করেন প্রকৃত চিত্র আরও ভয়াবহ। তিনি কালের কণ্ঠকে বলেন, মামলার যে সংখ্যা আমরা দেখছি প্রকৃত ঘটনা তার চেয়ে বেশি। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে অনেক ক্ষেত্রে মামলা করা যায় না। এখন দেশে আইন নেই, আইনের শাসনও নেই, ফলে অপরাধ কমেনি বরং বেড়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিরোধ, পারিবারিক শত্রুতার কারণে সমাজে অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়। তবে দেশে অপহরণের বেশিরভাগ ঘটনা ঘটে চাঁদা বা মুক্তিপণ আদায়ের জন্য। হঠাৎ কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাবার কারণে অপরাধ বাড়ছে বলেও মত তাদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।